আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অতিরিক্ত বোলিং এর কারণে কি নাহিদের ইনজুরি, যা বললেন নাফিস। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট দলে ফিরলেন লিটন। আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে। শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না বুমরার, কতটা গুরুতর ভারতের এই পেসারের চোট? দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গত মাসে জিম্বাবুয়েতে খেলা চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা, যে কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যান বাংলাদেশের এই গতি তারকা। অতিরিক্ত ম্যাচ খেলা বা বেশি ওয়ার্কলোডের কারণেই এই ইনজুরি, এমন অভিযোগ উঠলেও তা উড়িয়ে দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস। শনিবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন, 20 দিনের মধ্যে 24-25 ওভার বোলিং করা কোনোভাবেই অতিরিক্ত বোলিং নয়। আমরা খেলোয়াড়দের ওয়ার্কলোড হাতে ধরে হিসাব করি না। ক্যাটাপাল্ট জিপিএস প্রযুক্তির মাধ্যমে প্রতিটি খেলোয়াড়দের লোড পর্যবেক্ষণ করা হয়। নাহিদের ওয়ার্কলোড ছিল একেবারেই স্বাভাবিক। তিনি আরো বলেন, অনেকে বলছেন জিম্বাবুয়ের বিপক্ষে না খেলালে হয়তো ইনজুরি হতো না, কিন্তু একই ইনজুরি অস্ট্রেলিয়ার নেট সেশনেও হতে পারত। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা নিশ্চিত করে বলতে পারি, নাহিদকে দিয়ে অতিরিক্ত বোলিং করানো হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাসকে। 13 আগস্ট শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য ঘোষণা করা আগের দলে ছিলেন না তিনি। গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় কাফ মাসলে পাওয়া চোটের পর আর মাঠে নামেননি লিটন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলে থাকলেও মাঠে নামতে পারেননি। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান লিটন। বিসিবি তখন জানিয়েছিল, আগামী 12 আগস্ট ফিটনেস টেস্টের পর তার মাঠে ফেরার সময় নিশ্চিত করা যাবে। লিটনকে ছাড়াই তাই প্রথম টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ। একটি সূত্র জানিয়েছে, এখন আগের থেকে ভালো অনুভব করছেন লিটন, সেজন্যই তাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে। আগামীকাল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। অস্ট্রেলিয়ায় পৌঁছেই পুনর্বাসন প্রক্রিয়ার পরের অংশ শেষ করবেন লিটন। এর মধ্যেই অবশ্য ব্যাটিংটাও শুরু করে দিয়েছেন। বিসিবিও তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জুন থেকে মাঠের বাইরে থাকা লিটন তার পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো বোধ করছেন। প্রথম টেস্টের একাদশের জন্য তাকে বিবেচনা করা যেতে পারে। পরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, একাদশের 3 জন মিস করাটা তো সহজ কাজ না। আমাদের একাদশের 3 জন খেলোয়াড় মিস ছিল, লিটনকে পেলাম, একজন তো হলো, এটা দলের জন্য একটা ভালো দিক। সে পরীক্ষিত খেলোয়াড়। ওই জায়গায় অমিত মাত্র শুরু করেছে, সেও খুব ভালো করবে, কিন্তু এখনো তো নতুন। জাকের আলীও কামব্যাক করছে, কিন্তু ওই জায়গায় লিটনকে আমাদের দরকার ছিল। এই সিরিজে লিটন ছাড়াও বাংলাদেশের জন্য চোটের ধাক্কা আছে আরো। সাইড স্ট্রেইনের চোটের কারণে পুরো সিরিজেই নেই নাহিদ রানা। প্রথম টেস্টের দলে চোটের কারণে নেই পেসার শরীফুল ইসলামও। লিটনের ফেরাটা তাই পুরো দলের জন্যই স্বস্তির। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তালেবান শাসনে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা, খেলাধুলা ও অন্যান্য স্বাধীনতার উপর কঠোর বিধি নিষেধের প্রেক্ষাপটে আয়ারল্যান্ডে সিরিজটি আয়োজন করা নিয়ে নীতিগত প্রশ্ন উঠেছে। সমালোচনার মধ্যেই সিরিজের ম্যাচগুলো ঘিরে প্রতিবাদ বিক্ষোভের শঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ক্রিকেট আয়ারল্যান্ড। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে 5 ম্যাচের এই সিরিজ নির্বিঘ্নে আয়োজন করতে নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিসের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছে ক্রিকেট আয়ারল্যান্ড। 2021 সালে তালিবান সরকার ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারীদের খেলাধুলার উপর কার্যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পার্ক, বিশ্ববিদ্যালয় ও খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রেও নারীদের প্রবেশ কঠোর বিধি নিষেধ দেওয়া হয়। নারী ক্রীড়াবিদদের বাড়িতে অভিযান চালানোর অভিযোগও রয়েছে তালেবান সদস্যের বিরুদ্ধে। নিরাপত্তার আশঙ্কায় অনেক নারী ক্রিকেটার দেশ ছেড়ে যেতে বাধ্য হন। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না। তবে আইসিসির বড় টুর্নামেন্টে দলগুলো একে অপরের মুখোমুখি হয়। চলতি বছরের শুরুতে দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী সারা কিয়েনো স্বীকার করেন, আফগান নারীদের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় সিরিজটি আয়োজন করতে গিয়ে তাদের মধ্যে নৈতিক অস্বস্তি কাজ করছে। সারা কিয়েনকে সম্প্রতি আইসিসির একটি বিশেষ প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়। 2030 সালের মধ্যে শরণার্থী আফগান নারী ক্রিকেট দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে এই প্রতিনিধি দল। সিরিজ চলাকালে আন্দোলন বা প্রতিবাদের সম্ভাবনা নিয়ে পিএসএনআই জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় তাদের উন্মুক্ত পুলিশি ব্যবস্থা থাকবে। পিএসএনআই এর এক মুখপাত্র বলেন, শান্তিপূর্ণভাবে মত প্রকাশ ও সমাবেশের অধিকার একটি মৌলিক মানবাধিকার, তবে তা এমনভাবে করতে হবে যাতে অন্যদের অধিকার ক্ষুণ্ণ না হয় এবং কোনো অপরাধ সংঘটিত না হয়। কলম্বোর বিমান আর ধরা হচ্ছে না জশপ্রীত বুমরার। আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হতে যাওয়া 2 টেস্টের সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের এই তারকা পেসার। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে সময় লাগবে বলেই তাকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছে বিসিসিআই এর মেডিকেল দল। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ থেকেই বাঁ হাঁটুতে চোট বয়ে বেড়াচ্ছেন বুমরা। কদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতে তিনি সর্বশেষ বোলিং করেছিলেন। লর্ডসে সিরিজের শেষ ম্যাচে মাঠেই নামতে পারেননি। বিসিসিআই তখন জানিয়েছিল, কার্ডিফে ফিল্ডিং করার সময় পাওয়া চোটের কারণেই তিনি খেলতে পারছেন না। ইংল্যান্ড সফর শেষ হতেই দীর্ঘমেয়াদী ফিটনেস কৌশলের অংশ হিসেবে হাঁটুতে ইনজেকশন নিতে হয় তাকে। চলতি সপ্তাহে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্স গিয়ে ফিটনেস পরীক্ষা দেন বুমরা। মেডিকেল দলের পর্যবেক্ষণ বলছে, এখনই বোলিংয়ে ফিরলে হাঁটু চোট মারাত্মক আকার ধারণ করতে পারে। তাতে অনেক দীর্ঘ সময়ের জন্য দলের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। বুমরার হাঁটুর চোট কতটা গভীর বা গুরুতর তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে আইপিএল এর আগেও তিনি ফিটনেস ছাড়পত্রের জন্য সিওইতে গিয়েছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ আইপিএলে 13টি ম্যাচ খেলেছেন, তবে শেষ ম্যাচে মাঠে নামেননি। এবার শ্রীলঙ্কা সফরের দল থেকেও তাকে সরিয়ে নেওয়া হলো। অবশ্য এখন পর্যন্ত তার কোনো বিকল্পের নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কায় 15 আগস্ট গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কলম্বোর এএসসিতে দ্বিতীয় ম্যাচটি 23 আগস্ট থেকে। তবে মূল লড়াইয়ে নামার আগে 7 আগস্ট থেকে কলম্বোতে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে সফরকারীদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে 0-2 ব্যবধানে হেরেছিল ভারত। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অতিরিক্ত বোলিং এর কারণে কি নাহিদের ইনজুরি, যা বললেন নাফিস। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট দলে ফিরলেন লিটন। আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে। শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না বুমরার, কতটা গুরুতর ভারতের এই পেসারের চোট। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।